মঙ্গলবার মধ্যরাতে পুলিশ বল প্রয়োগ করে বিজেপি নেতৃত্বকে নিজেদের হেফাজতে নিয়ে যাওয়া হলো। পুলিশের বল প্রয়োগে ক্ষোভ প্রকাশ করলেন বিজেপির কর্মী সমর্থকেরা। মঙ্গলবার মধ্যরাতে পুলিশ বল প্রয়োগ করে বিজেপি নেতৃত্বকে নিজেদের হেফাজতে নিয়ে যাওয়া হয় এবং পুলিশের বল প্রয়োগে ক্ষোভ প্রকাশ করেন বিজেপির কর্মী সমর্থকেরা। সকাল থেকে দফায় দফায় যেভাবে উত্তেজনা ছড়িয়েছে, সেই উত্তেজনা কার্যত মধ্যরাতে ममता बनर्जी के निर्देश इशारे पे पुलिस ये काम कर रही है। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, সুকান্ত মজুমদারকেও এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে। একেবারে মধ্যরাতের চূড়ান্ত পরিসমাপ্তি ঘটছে নাটকের। আমাদের অ্যারেস্ট মেমোতে বেল বন্ডে সই করানো হচ্ছে। যেমন আমাদের দেখেছেন অনেকে অকথ্য অত্যাচার করেছে। আমাদের কিষাণ মোর্চার সভাপতি, রাজ্য সভাপতি, তাকে পা তুলে দিয়ে মেরেছে পুলিশ। এই পুলিশের কাছ থেকে আমরা এটা এক্সপেক্ট করি না। আমাদের ক্ষেত্রে যেভাবে গাড়িতে আটক করা হচ্ছিল সেটা ভীষণ দৃষ্টিকটু। একদম দৃষ্টিকটু শুধু নয়, শ্লীলতাহানির পর্যায়ে পড়ে। এবং মহিলাদের যেভাবে এই আমাদের দিদিকে, যিনি আমাদের এই বসিরহাটের দায়িত্বে আছেন, আমাদের পারভিদিন মাথায় পর্যন্ত পুলিশ মেরেছে। পুলিশ কি কারো ইনস্ট্রাকশনের অপেক্ষায় ছিল এভাবে মধ্যরাতে অ্যাকশন? আমার তো তাই মনে হয়। এতে মধ্যরাতে সেই অপারেশন সানশাইন এরকম সব আমরা শুনতাম আগে, মানে সেটাই হচ্ছে অপারেশন সানশাইন চলছে মুখ্যমন্ত্রীর নির্দেশে। মধ্যরাতে পুলিশ বল প্রয়োগ করে বিজেপির নেতৃত্বদের প্রিজন ভ্যানে তুলে নেয়। সেই ছবি একমাত্র এনকেটিভি বাংলায় আমরা এক্সক্লুসিভলি দেখিয়েছি এবং সেখানে মধ্যরাতে কি ঘটেছিল সেই ছবি আমরা দেখিয়েছি এবং সেখানে ছিলেন আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। প্রতি মুহূর্তের ছবি আপনাদের, মধ্যরাতের প্রতি মুহূর্তের ছবি আপনাদের আমরা দেখিয়ে এসেছি এক্সক্লুসিভলি। ঠিক কি হয়েছিল আমরা আরো একবার দেখাবো। তাদের জোর করে আটক এবং এই মুহূর্তে বসিরহাটের যে ক্রীড়া সংস্থা বিএসএস সেখানে নিয়ে আসা হলো বিজেপি নেতা কর্মীদের। আমরা সেই ছবিটা দেখতে পাচ্ছি যেখানে প্রিজন ভ্যান এসে থামলো এবং এই গাড়িতেই রয়েছেন সুকান্ত মজুমদার সহ অন্যান্য নেতৃত্ব। তাদের কার্যত পাজা কোলা করে পুলিশের তরফ থেকে নিয়ে আসা হলো এবং বারবার সুকান্ত মজুমদাররা তারা জানিয়েছিলেন যে যতক্ষণ পর্যন্ত তাদের যারা আটক হয়েছে তাদেরকে না ছাড়া হচ্ছে, নিঃশর্তে মুক্তি দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলতেই থাকবে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা গেল পুলিশের তরফ থেকে কার্যত তাদের পাজা কোলা করে আমাদেরকে কোথায় নিয়ে এসছে আমরা জানি না। লোকাল যারা আছে তারা বলছে কোন একটা স্টেডিয়ামে নিয়ে এসছে। কেন নিয়ে এসছে, কি করবে, আমাদের কিছু জানা নেই। ছবি দেখতে পাচ্ছি পুলিশ স্টেডিয়ামে নিয়ে আসবার পরে পুলিশের প্রতি এখানে সাংঘাতিক রকমের ক্ষোভ বর্ষণ করছেন স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা। কোথায় নিয়ে এসেছে? এটা বিএসএস ময়দানে, গাড়ি তো থানায় যাওয়া। কি ময়দানে কি নিয়ে আসা হয়? সেটাই তো আনা হয় না তো, কেন এনেছে এখানে? আপনারা কি চাইছেন? এনেছে এখানে আপনারা চাই থানায় নিয়ে যাক, গাড়ি থানায় নিয়ে যাবে, থানায় নিয়ে যাবে। এখানে নিয়ে কেন এসছে? স্টেডিয়ামে কিসের জন্য? জানোয়ারের মতো ব্যবহার, একদম অকথ্য অত্যাচার করা হয়েছে আমাদের উপরে। আমাদেরকে ফেলে লাথি মারা হয়েছে, ফেলে লাথি মেরেছে। কোথায় গেল তৃণমূলের পাঁচাটা কুত্তা? আইসি কুত্তা কোথায় গেল? মহিলাদের রাত্রিবেলা এইভাবে তোলে, আমাদের মেয়েদের চুলের মুঠি ধরে টানা হয়েছে। রাত্রি 12টা পরে কার্যত টান উত্তেজনা এবং মধ্যরাতে পুলিশের অ্যাকশনের পরে এই মুহূর্তে কেন বিজেপি নেতা কর্মী যারা আটক হলেন তাদেরকে কেন স্টেডিয়ামে নিয়ে আসা হলো সেই নিয়ে সরাসরি পুলিশের বিরুদ্ধে ক্ষোভ বর্ষণ করছেন বিজেপি কর্মী সমর্থকরা।
আপনারা দেখলেন গতকাল মধ্যরাতের সেই ছবি, যেভাবে কিভাবে বিজেপি কর্মী সমর্থকদের এবং সুকান্ত মজুমদারকে টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় এবং সেই ভ্যান একটি স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয় এবং তারপর যে নাটকীয় ছবি আমরা দেখতে পেয়েছি সেখানে, সেই ছবি একমাত্র এনকেটিভি বাংলায় এক্সক্লুসিভ সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি এবং মধ্যরাতে সেই ছবি এক্সক্লুসিভ ছবি, যেভাবে সুকান্ত মজুমদার সহ বিজেপি কর্মীদের প্রিজন ভ্যানে তোলা হয় এবং তারপর স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয় সেই প্রিজন ভ্যান। তবে পরবর্তী সময়ে সুকান্ত মজুমদার সহ বাকি বিজেপি কর্মীদের জামিন দেওয়া হয়। সেই এক্সক্লুসিভ ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। সেখানে ছিলেন আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। এখন আমরা সরাসরি চলে যাব সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের কাছে। সৌরজ্যোতি, আজকের কি পরিস্থিতি সেখানে দেখতে পাচ্ছ? মধ্যরাতে যে নাটকীয় ছবি আমরা দেখেছি, তারপর আজকে বিজেপির তরফ থেকে কি কি কর্মসূচি রয়েছে এবং সেখানে ছবিটা কি দেখতে পাচ্ছ? দেখো, গতকালকেই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কার্যত ঘোষণা করেছিলেন যে তারা সারা রাত অবস্থান করবেন এবং যতক্ষণ না তাদের সমস্ত কর্মীদের নিঃশর্তে মুক্তি দেওয়া হবে তারা অবস্থান করবেন বসিরহাট এসপি অফিসের সামনে। কিন্তু ঠিক পরে একেবারে মধ্যরাতে কিন্তু আকস্মিক দেখা যায় একবারে নাটকীয় ভোলবদল। পুলিশের তরফ থেকে তাদের সতর্কবার্তা দেওয়া হয়, তাদের জমায়েতকে বেআইনি ঘোষণা করা হয় এবং পরবর্তী ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং তার মধ্যেই পুলিশের বল প্রয়োগ করাকে কেন্দ্র করে কিন্তু একাধিক সময় আমরা দেখেছি যে কার্যত উত্তেজনা ছড়িয়েছিল এবং তারপরে মাঝরাতে সুকান্ত মজুমদার সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থকরা তারা টাকিতে এসে উঠেছেন এবং যেমনটা বিজেপির পরিকল্পনা ছিল এখান থেকেই তারা সন্দেশখালীর উদ্দেশ্যে যাবেন এবং সেখানে গিয়ে নিরীহ মানুষদের পাশে দাঁড়াবেন। মূলত 144 ধারা নতুন করে বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় আরোপ করা হয়েছে এবং তারপরে এই মুহূর্তেও কিন্তু আবার নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে। আমি আমার পিছনের ছবিটা তোমাকে দেখাবো, যে লজে তারা রয়েছেন, অস্থায়ীভাবে তারা সেই লজে ছিলেন, তার সামনের একেবারে গেটের অংশটা তুমি দেখছো যে পুলিশের তরফ থেকে ভারী মাত্রায় এখানে বাহিনী মোতায়েন রয়েছে এবং জেলা পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিক তারা এখানে রয়েছেন এবং তাদের কিন্তু কোনোভাবেই এই গেটের বাইরে বের হতে দেওয়া হবে না। যেমনটা প্রশাসনিক সূত্র জানা যাচ্ছে, এখানে সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতা কর্মীদেরকে হাউস অ্যারেস্ট করা হতে পারে। স্বাভাবিকভাবেই দীর্ঘ সময়ে গতকাল আমরা দেখেছি যে একের পর এক উত্তেজনা তৈরি হয়েছে, বিজেপি কর্মী সমর্থকরা তারা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। ঠিক তারপরেই কিন্তু আবার নতুন করে চাঞ্চল্য ছড়াচ্ছে, হাউস অ্যারেস্ট হতে পারে সকালেই এবং ইতিমধ্যে পুলিশের বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে এবং গেটের বাইরে কোনোভাবেই যাতে বিজেপি কর্মী সমর্থক সহ সুকান্ত মজুমদার তিনি বেরোতে না পারেন সেই বিষয়টি কিন্তু পুলিশের তরফ থেকে নিশ্চিত করা হচ্ছে। তুমি দেখছিলে যে ছবি, গতকাল মাঝরাতে বিজেপি রাজ্য সভাপতি তিনি এখানে এসেছেন, তার নেতৃত্বের যারা অন্যান্য কর্মী সমর্থকরা রয়েছেন তারাও এসেছেন, কিন্তু সন্দেশখালীতে যেহেতু নতুন করে 144 সিআরপিসি ইম্পোজড হয়েছে সেই কারণেই তারা পৌঁছাতে পারবেন না। এই কারণ পুলিশের তরফ থেকে বলা হবে এবং যখন তারা বের হবেন তখনই কিন্তু তাদের আবার নতুন করে রুখে দেওয়া হতে পারে, এমনটা কিন্তু সূত্রের খবর। তবে সকাল থেকেই বিজেপি রাজ্য সভাপতি তিনি যেমনটা জানিয়েছেন এবারেও কিন্তু তিনি লাগাতার অবস্থান করবেন যতক্ষণ না একদিকে কর্মীরা তাদের কোর্টে প্রডিউস করার পরে পরবর্তী ক্ষেত্রে কি হবে সেই বিষয়টি নিশ্চিত করা হবে এবং তার মধ্যেই নতুন করে কিন্তু উত্তেজনা আজকেও সকাল থেকে ছড়াতে পারে। একেবারে সত্যি, যেমনটা তুমি বললে যে 144 ধারার মধ্যে ফের রওনা দিতে পারেন সুকান্ত মজুমদার, সেক্ষেত্রে তারা কি ধরনের পদক্ষেপ নেবে? বিশেষ কোনো কর্মসূচি রয়েছে কি বা তারা কিভাবে সেখানে পৌঁছানোর পরিকল্পনা আছে? দেখো, গতকালকে তাদের ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়ার পরেই কিন্তু তারা বিজেপি রাজ্য সভাপতি তিনি এখানে এসেছেন টাকিতে একটি বেসরকারি লজ, সেখানে বিজেপি সমস্ত নেতৃত্ব তারা উঠেছেন এবং যেমনটা চূড়ান্ত পরিকল্পনা ছিল যে সকালেই তারা এখান থেকে বের হবেন, সকাল 11টার কিছু পরেই বের হয়ে তারা সন্দেশখালীতে যাবেন এবং সেখানে তারা তাদের যাদের সঙ্গে তাদের সাক্ষাতের পরিকল্পনা ছিল, নিরীহ মানুষ যাদের পাশে দাঁড়ানোর বার্তা তারা দিচ্ছিলেন তাদের কাছে যেতেন। কিন্তু যেহেতু নতুন করে 144 ধারা বলবৎ করা হয়েছে সেই কারণে কিন্তু তারা সেখানে পৌঁছাতে পারবেন না এবং যেহেতু শান্তি শৃঙ্খলার অবনতি ঘটতে পারে এই আশঙ্কা প্রশাসনের তরফ থেকে করা হয়েছে সেই কারণেই একেবারে অর্ডার কপি নিয়ে পুলিশ এখানে এসে পৌঁছেছে এবং ভারী মাত্রায় পুলিশ মোতায়েন করা রয়েছে একেবারে বেসরকারি লজের গেটের সামনে। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি। এই মুহূর্তে সুকান্ত মজুমদার তিনি লজের মধ্যে রয়েছেন, কিছুক্ষণ পরে তিনি বেরোলে কিন্তু নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে এবং গতকাল যেভাবে নজিরবিহীন
বিভিন্ন সময় আমরা দেখেছি যে উত্তেজনা ছড়িয়েছে, কখনো পুলিশের বিরুদ্ধে তারা স্লোগান দিয়েছেন এবং বেআইনি ঘোষণা করা হয়েছিল তাদের জমায়েতকে। সেভাবেই কিন্তু নতুন করে উত্তেজনা ছড়াতে পারে এবং সেই প্রতি মুহূর্তের খবরের দিকে কিন্তু আমাদের নজর থাকবে। একেবারে সত্যি, তুমি এই খবরে নজর রাখো, আমাদেরও নজর থাকবে এই খবরে। পরবর্তী সময়ে কি পদক্ষেপ নেয় বিজেপির তরফে এবং সেখানের পরিস্থিতি কি কেমন দাঁড়ায়, কি হয় পরবর্তী সময়ে, সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, সুকান্ত মজুমদারকেও এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে। একেবারে মধ্যরাতের চূড়ান্ত পরিসমাপ্তি ঘটছে নাটকের। সকাল থেকে